আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজকের আমাদের আলোচনার পর্ব হচ্ছে আল জাব্বার, আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের মধ্যে একটি অন্যতম সুন্দর নাম, যার অর্থ মহাপ্রতাপশালী, যার অর্থ মহা ক্ষমতাধর, যার অর্থ সমুন্নত বা সুউচ্চ। তাফসিরে এই আল জাব্বার শব্দটির তিনটি অর্থ রয়েছে, যার প্রতিটি আল্লাহ তাআলার এই গুণবাচক নামের মধ্যে পাওয়া যায়। এক, আল জাব্বার ওই সত্তাকে বলা হয় যিনি দুর্বল এবং হৃদয় ভাঙা মানুষকে সাহায্য করেন, যিনি অভাবগ্রস্তদের অভাব পূরণ করেন, যারা তাকে ভালোবাসে, যারা তাকে বিশ্বাস করে, যারা তার ইবাদত করে, তিনি জান্নাত দিয়ে তাদেরকে পুরস্কৃত করবেন। যারা এই দোয়া করে, আল্লাহুম্মা জবুরনি, হে আল্লাহ আপনি আমার সবকিছু সংশোধন করে দেন, এবং এই আশা করে যে তার সবকিছু আল্লাহ তাআলা সংশোধন করে দিবে, তাহলে আল্লাহ তাআলা তার থেকে মন্দ গুণাবলীগুলো দূর করে তাকে নেককার বান্দা হিসাবে পৃথিবীতে মর্যাদা দান করেন। 2 নম্বর, আল জাব্বার ওই সত্তাকে বলা হয় যিনি ইহজগৎ এবং পরকালের সবকিছুকে পরাজিতকারী, যিনি অপরাজিত, যার সামনে সবাই বশ্যতা স্বীকার করে, সবকিছু যার কাছে নতি স্বীকার করে। 3, আল জাব্বার ওই সত্তাকে বলে যিনি সুউচ্চ এবং মহান সবকিছু থেকে, দুনিয়া এবং আখিরাতের সবকিছু থেকে সুউচ্চ এবং মহান। অর্থাৎ এই আল জাব্বার মধ্যে, এই নামটার মধ্যে আর রউফ, আল্লাহর আরেকটি গুণবাচক নাম, অর্থাৎ দয়া পরশ, আল কাহার ক্রোধান্বিত হওয়া, রাগান্বিত হওয়া, এবং আল আলী সমুন্নত মহান, এই তিনটা নামের অর্থ একসাথে পাওয়া যায়। আল্লাহ যখন ক্রোধান্বিত হন, তিনি আযাব দেন, তিনি ধ্বংস করে দেন, বশ্য করে দেন তার শত্রুদেরকে। আল্লাহ মহান, যখন কেউ তার কাছে ক্ষমা প্রার্থনা করে, যখন বলে রব্বানা জালামনা আনফুসানা ও ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি আমাকে ক্ষমা না করো আল্লাহ, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এবং 2 ফোঁটা চোখের পানি ফেলে এবং হৃদয়কে নরম করে তার মনোযোগ আল্লাহর দিকে মনোনিবেশ করে তাকে তিনি মাফ করে দেন। এটা হচ্ছে মহান দয়া পরশ। আপনি পৃথিবীতে আল্লাহর নাফরমানি করছেন, আল্লাহর ইবাদত করছে না, তারপরেও আল্লাহ তাকে পদোন্নতি দিচ্ছে, উন্নতি দিচ্ছে, খাবার দিচ্ছে, পড়তে দিচ্ছে, বাঁচতে দিচ্ছে। মুফাসসিরিনে কেরামদের মধ্যে কেউ কেউ আরো একটি অর্থ করেছেন যে আল জাব্বার ওই সত্তাকে বলে যিনি সব ধরনের মন্দ গুণাবলী এবং অপবিত্রতা থেকে সম্পূর্ণ মুক্ত, যার সমকক্ষ এবং সাদৃশ্য এই ইহজগতে পরজগতে কেউ নেই। যিনি যা চান তাই হয়, যিনি বলেন কুন হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। সার্বক্ষণিক আমাদেরকে নেগরানি করেন, আমাদের দিকের দৃষ্টিকে নিবন্ধিত করেন। আল্লাহ পাকের সাদৃশ্য বা শরীক তো নেই, আল্লাহ তাআলার গুণাবলীর সাথে সাদৃশ্য কিংবা মিল আছে, এই ধরনের কোনো কিছু আল্লাহ পাক তৈরি করেননি। এখন কেউ যদি দাবি করে তাহলে সে শিরককারী, কেউ যদি এই ধরনের চিন্তা করে তাহলে সে পথভ্রষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে এই আল জাব্বারের যে 3টি অর্থ আমরা বর্ণনা করেছি, আল্লাহ তাআলা আল জাব্বার নামের উপরে, এই নামের প্রতি আমাদের বিশ্বাস রাখার, এই নামের মাহাত্ম্য, গুরুত্ব এবং তাৎপর্য বোঝার তৌফিক দান করুন। আমিন।